ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে সমর্থকদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা, বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে। এমনকি প্রতিনিয়ত তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করে পোস্ট করা হচ্ছে। যেসব পোস্টে দেখা যায়, শান্তকে দলে রাখলে আমাকেও খেলাতে হবে। ভারতের বিপক্ষে হারের পর থেকে দলের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দলে জায়গা নিয়েও নানা সমালোচনা হচ্ছে, কারণ সাম্প্রতিক সময় খুব একটা ভালো ফর্মে নেই দাফিজ। আইপিএল বিপিএল নিয়মিত একাদশে না থাকলেও জাতীয় দলে তিনি যেন অটোমেটিক চয়েস। অন্যদিকে প্রতিশ্রুতিশীল পেসার নাহিদ রানাকে একাদশে রাখাই হয়নি, যদিও বা তাকে নিয়ে ভারতীয় দল মাঠে নামার আগে ভাগেই গবেষণা শুরু করে দিয়েছিল। সবচেয়ে বড় আলোচনা এসেছে স্পিন আক্রমণ নিয়ে। বাংলাদেশের একমাত্র স্পিনার হিসাবে মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়েছে, যেখানে সাকিব আল হাসান না থাকায় একজন অতিরিক্ত স্পিনার দরকার ছিল, অথচ নাসুম আহমেদকে একাদশেই রাখা হয়নি, যা দলের বড় কৌশলগত ভুল হিসাবে ধরা হচ্ছে। আগামী ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে ফিরলে কার জায়গায় খেলবেন? জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয় ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে 154 রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, তাদেরকে বাদ দেওয়া আরেকটা ভুল হবে। মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে 0 রান করে ফিরলেও অভিজ্ঞতার কারণে তাকে বাদ দেওয়া সহজ হবে না। প্রথম ম্যাচে ব্যর্থ সৌম্য সরকারও, তবে তার বিকল্প কে হতে পারেন? অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স নিয়ে রয়েছে নানা রকম বিতর্ক। যদিও সাম্প্রতিক 5 ওয়ানডেতে 2বারই ম্যাচ সরা হয়েছেন তিনি। এক ম্যাচে ব্যর্থ হলে কি তাকে দল থেকে বাদ দেওয়া উচিত? সৌম্য সরকারের পরিবর্তে লিটন দাসকে দলে ফেরানোর দাবি উঠেছে। তিনি ব্যাটিং ও কিপিং ভালো বিকল্প হতে পারেন। বিপিএলে তার পারফরম্যান্সটাও খারাপ ছিল না। রাওয়ালপিন্ডির পিচ হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 4 ছক্কার সরাসরি হবে। তাই শক্তিশালী মিডল অর্ডার নিশ্চিত করতে মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরানো হতে পারে। তবে কাকে বাদ দিয়ে খেলবেন সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশ কি নাজমুল হাসান শান্তকে বসিয়ে মেহেদী হাসান মিরাজের কাঁধে নেতৃত্বের দায়িত্ব দিবেন, নাকি অন্য কোনো পরিবর্তন আসবে? এসব প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। তবে সমর্থকদের দাবি ও চাপ অপেক্ষা করা কঠিন হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ যেমন হতে পারে। ওপেনার হিসেবে থাকছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। তবে সৌম্য সরকারকে নাও খেলানো হতে পারে, তার জায়গায় দেখা দিতে পারে লিটন দাসকে। তবে নাজমুল হাসান শান্তকে বাদ দিলে লিটন কুমার দাস চূড়ান্ত। এরপরে মেহেদী হাসান মিরাজ, তারপরে তাওহিদ হৃদয়। সেই সাথে মুশফিকুর রহিমের পরিবর্তে দেখা যাবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে। আগের ম্যাচে 68 রান করা জাকের আলীও থাকছে এই ম্যাচে। এরপরেই থাকছেন রিশাদ হোসেন। সেই সাথে পেসার হিসেবে থাকছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। এর বাইরেও একাদশে 2-1টি পরিবর্তন হতে পারে।